মা এখনো অঙ্ক বোঝে না। একটা রুটি চাইলে দুটো রুটি নিয়ে আসে। কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা এনে হাতে ধরিয়ে দেয়। মা ইংরেজিও বোঝে না। আই হেট ইউ বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যেবাদী, না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজের খাবারটা ছেলের জন্য তুলে রাখে। মা বোকা, সারা জীবন গরুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পেছনে কাটিয়ে দেয়। মা চোর, বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতে আগে ভাগে বাবার পকেট থেকে টাকা নিয়ে আমাকে দিয়ে দেয়। আমার মা নির্লজ্জ। মাকে কতবার বলি আমার কোনো জিনিসে তুমি হাত দেবে না, তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। মায়েরা খুব বেহায়া। আমি কথা না বললে জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়। মায়ের যেন কমন সেন্স নেই। আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি একটা করে। খোকা, খাবার এত কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া আমি। মা কেয়ারলেস। নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুকে ধুকে মরে গেলেও কখনো ওষুধের কথা বলে না। অথচ আমাদের একটা সামান্য কাশিতেই মায়ের যেন দিন রাত ওলট পালট হয়ে যায়। হ্যাঁ, আমার মা আনস্মার্ট। সঞ্জীবের মায়ের মতো করে আমার মা দামি দামি শাড়িও পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারা দিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়। মা স্বার্থপর। নিজের সন্তান ও স্বামীর জন্য নিজের সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মাই হয়। তাই বুঝি আমরা সন্তানেরা এত কষ্ট দিই মাকে। তবুও তাদের কোনো পরিবর্তন হয় না। একটু বুড়ো হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা দৈনন্দিন জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো ঠাকুর ঘরে বসে আমাদের মঙ্গলের জন্য প্রার্থনা করে যান। সারা জীবনটা আমাদের খালি ভালোবাসায় দিয়ে যায়। বিনিময়ে তারা শুধু দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাকটাই শুনতে চান। সত্যিই তারা কত নির্বোধ, তাই না?